হইছে উন্নতি বুঝি না, আমরা করুম কি? পথ একটা আছে। আয় আমরা তিনজনে মিলা একটা নতুন দল করি, নতুন সুর দল। আমি হইলাম তো লিডার। আমি আপনার মাইনা নিলাম, আমিও মানলাম। তো গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা। নাম জানি না, ধাম চিনি না। গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। ইস রে, আমার মনে যে আজকে কি আমোদ লাগতেছে না। ইচ্ছা করতেছে কি একটা খেমটা নাচ নাচুন নাকি? নাই চাই ফেলাই। হ্যাঁ নাচেন, দেখি আপনার খেমটা নাচ খান কেমন। এইখানে কথা কয় কেনা? আপনি আমারে চিনেন নাই? মা, ও মা, চালয়ে কই যাও? জঙ্গলে যাই মা, জঙ্গলে। জঙ্গলে চালয়ে যাও, ঘটনা কি? ফুবু আর আমি জঙ্গলে বসে চা খামু। কেন জঙ্গলে বসে চা খাইলে চায়ের স্বাদ বদলে যায়? না, অন্য ঘটনা আছে। বুঝছি, তোমার ফুবুরে সাইজ করবা না? করো, ওই বান্ধবীটারে একটা বিরাট চাষা দাও। শাসার ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আমার মনে হয় এতক্ষণে সে চাচা খাইয়া ফেলাইছে। কেমনে খাইবো, কেন দিব? চাচা দিব ভূতে, দেখতে চাইলে ল আমার লাগে। তাহলে এক কাম করো, ভূতে লাগিও এক কাপ চা লয়ে এলো। ভূতে কেমনে চা খাই দেখি। আরে না, ভূতে চা খাইবো না, তুমি ল আমার লগে। আচ্ছা লো যাই। আরে বান্ধবী রেনে সরেছে কেন? হয় এখানে তো শুয়ে থাকুনের কথা না। ফিট হয়ে গেছে? আরে না, বিয়ের ফিট কেন? এটা হলো কি হারে হারাম যাবে, ব্যাগ দোস্তে ব্যাগ। না মা, ব্যাগ ধরে নেই, সত্যই ফিট হয়ে গেছে। ফুবু, ও ফুবু, ফুবু, এটা তো দিয়ে সত্যই ফিট হয়ে গেছে। তুমি হাসতেছো কেন?
দিনের বেলা ভূত দেখা পেট খাইছে বান্ধবীদের উচিত শিক্ষা হইছে। এটা হলো খুব 2 নাম্বার শাস্তি। এটাও যদি ঠিক না হয় তাহলে তুমি শেষ শাস্তি। শুনো নাও মা, তুমি চা খাও। চা খাও, চা খাও। আচ্ছা মা, একটা কাম করলে কেমন হয়? চাটা না খাইয়া এই বান্ধবীর মাথায় ডাইলা দে। আমার বহুত দিনের শখ বান্ধবীর মাথায় একটু চা ডালি। ডালি মা, ডালি। চা একদম ঠান্ডা হয়ে গেছে, এই চা ডালে কিচ্ছু হইব না। মা ওইয়া তুমি আমার কাছে একটা আবদার করছো, না করি কেমনে? আচ্ছা ডালো। তো তুমি এক কাম করো, তুমি 1 2 3 কও আর আমি চা ডালি। আচ্ছা 1 2 3 ডালো। কি হয়েছে বুবু? ফিটে গেছিল কেন? ওই বান্ধবী আমি তোর মাথায় চা ডাললে তো উপকারী করলাম, তোর জ্ঞান ফিরাইলো। বুবু কথা বলা কেন? ওই বান্ধবী তুই ভূত দেখা কি বুবা হয়ে গেছিস নি? কি বুঝাইতে চাইতেছো? কিছুই তো বুঝতেছি না। ভূত দেখছো? এখানে তো ভূত দেখানোর কথা না। ওই বান্ধবী তোর উচিত শিক্ষা হয়েছে, অন্তত ভূতের লোকে বিয়ে ভালো লাগবো। হ্যাঁ শোনা মা, বুবু সত্যই বোবা হয়ে গেছে। অতিরিক্ত ভয় পাইলে কেউ কেউ এরকম বোবা হয়ে যায়। ও যদি জন্মের মতন বোবা হয়ে যায় তাই আমি বহুত খুশি হবো। বিয়া করে আর পেছাল মারতে পারবো না। ও বুবি, ও বুবি, কথা কইতে না পারলে কেমন লাগে? কেমন লাগে? শোনা তো, নাও কাপড়িস তো, নাও ধরো। যাইতেছি। কেমন লাগে? তুমি নাও। ভাইজান তুমি থাকো কই? বাড়িতে এত ঘটনা ঘটে, তুমি তো কোনো খবরই রাখো না। আমি তো এখনই কলেজ থেকে আসলাম। ময়না, বাড়িতে কি হয়েছে রে? আজ পলা তুমি সত্যিকার ভাইয়ের মতো আমারে ডাকলা, ময়না নামে ডাকলা, আমার খুব ভালো লাগলো ভাইজান। আমারও ভালো লাগলো। ময়না মরে গেছে, এইটা আর আমি মনে রাখতে চাই না। এখন থেকে তুই ময়না। মার চেঁচার ডরে কইতেছো না তো? আরে না, বাবাই যদি সত্যই বিক্রমপুরে একখান বিয়া করে থাকে আর তুই যদি সত্যই সেই ঘরের মাইয়া হয়ে থাকস, তো আমি সবচাইতে খুশি হব। এখন ক, বাড়িতে কি হয়েছে? দিনের বেলা ভূত দেখছে, খুব ভূত দেখে বোবা হয়ে গেছে। যা, সত্য বিশ্বাস না হলে কুকুর ঘরে গিয়ে দেখো, যাও। কি হয়েছে কুবু? তুমি বলে ভূত দেখছো? ভূত দেখে বলে বোবা হয়ে গেছো? ভূতটা দেখতে কেমন? আমি কিছু বুঝতে পারতাছি না। অহনও বুঝতাছি না। এটা বুঝছি, তুমি আমারে চলে যেতে কইতাছো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি।
ভূতে তোরে গলার টিপ মাইরা ফেলাইলে ভালোই তো। বাবা, হ্যাঁ তোমার বোনে বোবা হয়ে গেছে। কি হয়ে গেছে? বোবা হয়ে গেছে। দূর কি কর মায়া হ্যাঁ বাপের লোকে ফাজলামি করো না। না বাবা, আমি ওই পদের মাইয়া না। তুমি তোমার বোনের ঘরে যাও, গেলেই বুঝবা। মরা মা শোনো, ডাকটা কি অন্তর থেকে দিলা না মারটারে? না মা অন্তর থেকে দিছি। তোমার মায়ের মতন আমি এখন বিশ্বাস করি ময়না মরে নাই, তুমি ময়না। তুমি আমারে ময়না বইলা ডাকো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিক্রমপুরের কথাটা ভুলা যাও না। অহন যাও, ভূতের ডরে বোবা হয়ে যাওয়া বোনটারে দেখে আসো। কি হয়েছে কাঁদতেছিস কেন? আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে বল। এইসব ইশারা মিশারা আমি কিছুই বুঝি না, যা হয়েছে বুঝে বল। ফাজলামি বন্ধ কর। ফাজলামি করতে করতে সংসারটা ধ্বংস করছে, আর বিয়ার কথা কইতে কইতে আমার কানটারে খেয়ে ফেলেছে। এখন আবার শুরু করছে নতুন তরিকা, হাজির কোথাকার। এইটা বুঝছি, আমার ঘর থেকে বাইরে হয়ে যাইতে কইতেছ। যাইতেছি, তুমি হইছো বোবা, তোমার ভাবি হইছে পাগল, তাই আমরা আর ভালো থেকে কি। আজ থেকে আমি হয়ে যাবো ময়রা, কিছুই শুনুম না, তোকে কোনো কথাই আমি শুনুম। কি হয়েছে আপনার? হ্যাঁ এমনি আসতেছেন কেন? আপনারও কি ওই বান্ধবীর মতো ভূতে ধরছেনি? কিছু কইলা? কিছুই তো শুনি না, জোরে জোরে কও। হায় আল্লাহ, এটা কি সত্যি বড় হয়ে গেল নি? আপনারা কি পেট নিতে ধরছে? কিছুই শুনি না, জোরে বলো। হায় হায় হায়, এটা তো দিয়ে সত্যই বড় হয়ে গেছে। এটারে ঠিক ওই পেট নিতে ধরছে। বইনে ভূত দেখা বোবা হয়েছে, আর এটারে পেট নিতে ধরছে দেখা বড় হয়ে গেছে। এই যে কখন ধরলো আপনারে? এত জোরে কথা কও কেন? কে ধরছে আমারে? এই তো গান ঠিক হয়ে গেছে। জোরে বলো, শুনতে পাই না। হায় হায়, এটা তো দিয়ে সত্যই বড় হয়ে গেছে। কিছুই শুনি না, জোরে জোরে কও। তোর বইনের মাথায় ঢালছি গরম চা, আর তোর কানে ঢালুম গরম পানি। বেটা ফাঁসি। কি কইলা? চা দিবা? দাও দাও, এখন এক কাপ চা খাইলে খুব আরাম লাগবে। তোর আরাম আমি বাইর করতেছি, দাঁড়া। পানি গরম করতেছো কেন? তোমার বাপের কানে ঢালো। কি? হ, তোমার বাপ বড় হয়ে গেছে, গরম পানি ঢাললে কান ঠিক হয়ে যাবে। কি বলতো আমার পাশের পারতেছো? ফুবুরে আমি বুদ্ধি হয় বোবা বানাই দিছি, বাবারে তো কিছু দেখাইনি। আমার মনে হয় তোমার বাপেরে পেট নিতে ধরছে, হাতকা ধরছে তো, এই জন্য বড় হয়ে গেছে। গরম পানি কানের মধ্যে ঢাললে সব ঠিক হয়ে যাবে। না মা, এসব করো না। আমি বাবার লগে কথা কইতেছি, গ্রামে একজন ভালো ডাক্তার আসছে, সেই ডাক্তারাই না ফুবুর আর বাবারে দেখামু। ওষুধ দিলে ফুবু আর বাবাই দুইজনই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো দিলাম তোমার বাপের মাপ কইয়া, তখন যাও তোমার বাপের লগে কথা কইয়া ডাক্তারে নিয়ে আসো। আচ্ছা।
হাসতেছো কে? শুনলাম তোমার না কি পেট নিতে ধরছে, বইনে দেখছে ভূত আর বাইরে ধরছে পেট নিতে, কি মজা। তোমার কথা তো আমি কিছু শুনতেছি না, জোরে জোরে কও। জোরে বলতে হইব কেন? তুমি কি আসলে বড় হয়ে গেছো নাকি? কিছুই শুনতেছি না, জোরে জোরে বলো। এতদিন ভালো যন্ত্রণা, একজন বোবা আর একজন বয়রা। ফুবু নাইলে বোবা অনের কারণ আছে, ভাবাত খাবো রে গেল কেন? মামা না, একটু জোরে জোরে বলো। শেফালির লোকে দেখা হওয়ার পর থেকে আমি দুই কানে কিছুই শুনতে পাই না, আটকা বড় হয়ে গেছে। ঘটনা আমি বুঝছি, ঠিক আছে মারে কমনে তোমার কান ভালো করে দিতে। ময়না মা শোনো, তোমারে আসল কথা দেখি, বাড়ির এসব ঝামেলা দেখা আমি সিদ্ধান্ত নিছি যে আমি কানে কিছু শুনব না, বড় হয়ে যাব। আপন যার যা খুশি করুক। ও এতক্ষণে আসল ঘটনা বুঝলাম। ঠিক আছে, তুমি আপাতত বয়রা হইয়াই থাকো, আগে ফুবুর জবান ফিরে আসুক, তারপর তোমার কানের খবর লমুনি। ওই বারেক কে? আরে জোরে জোরে টি। আর কত দূরে টিপু, হাতের শক্তি তো সব দিয়া বেলাইছি। ওই তোর হাতে কি কাকরালান শক্তি? এই শক্তি লইয়া বাজান তুই বাইচে আছিস কেমন? কেডাই কইছে মানিক ভাই আপনার আমি বাচ্চা আছি? আমি তো বহুত আগে মরে গেছি, ও তো আমি জিন্দা লাশ। মাইকা জিন্দা আছে তোর পা দিবে। চুপ কর, বেশি কথা কইলে তোরে দিয়ে আমি পাউটি পাবো। আমার দিয়ে পার্টি বেবি হালার বহালা, তোর এত বড় সাহস? আয় দেখি কেমনি আমার দিয়ে পার্টি পাস। কি তুই আমারে গালি দে? আমি হইলাম চোর দলের নতুন লিডার, আমার চান্স হয়ে তুই আমারে গালি দে? তোর হালুয়া আমি টাইট করে হালাম। আয় দেখি আসলে কেমন সত্যি। কেমন সত্যি আপনারা মারামারি করেন না, যে মারামারি করেন না। মানিক ভাই আপনি জানেন মুই, আর রত্না ভাই আপনি জানো মুই। আর তুমি হালাই হইলে রেফারি, মাঝখানে খারে বাসি বইবা। হালা শিয়ালের বাচ্চা শিয়াল, চুপ। আমার বকেন জ্ঞান, আমি কি করছি? আমার লাগে পারে না তো, এর লেগে তোর করছে। থাক তোর দুইজন, আজকে থেকে আমি একলা এক দল। যা। গেল গা। সাইড সুরের একটা দল আছে, ভাইয়া তিনটা হয়ে গেল। হায় 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 হায়। এদিকে আপনি দেখলে ডর করে। একদিন মাথা নাড়ে করে দিয়েছিলেন, কোন দিন আবার দুটা কান কেটে দেন। এত কিছু পরে তো ভালোই দিন, চুরিরা ছাড়লি না। আপনি তো ছাড়তে কোন নাই। আমি কইলে ছাড়বি? হ সারুন তো একখান কথা। কি কথা ক? এই মাইনকারে আপনি একটা শেষে দিবেন, এমন শেষে দিবেন জানি ও মা গো বাবা গুকে চিল্লায় কান্দে। তো আমি চুরি ছেড়ে দিই। ঠিক আছে দিব, যত বড় শেষে দাম যায় দিব। ল আমার লগ। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? সুধী দর্শক মণ্ডলী, গ্রাম বাংলার সবুজ শ্যামল মেঠো পথে আলতা মাখা রাঙা পায়ে ছন্দ তুলে হেঁটে যায় কোন গ্রামের মেয়ে? এই প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনারা দেখবেন ধারাবাহিক নাটক কোন গ্রামের মেয়ে। রচনায় ইমদাদুল হক মিলন, নাটকটি প্রযোজনা করেছেন এম আজিজুল হক।
সুধীবৃন্দ, নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা। নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা। সারা গায়ে খুঁজে ফিরে, সারা গায়ে খুঁজে ফিরে, আজও জানলাম না, আজও জানলাম না। এই খোল। বারেকা, তোরে তো আমি চুরিবিদ্যার কিছুই শিখাইলাম না রে। তার আগে আপনার একটা কথা জিজ্ঞাসা মানিক ভাই। তার আগে তোর আমি একটা কথা কই, আজকে থেকে তুই আমারে আর মানিক ভাই কবি না, ওস্তাদ কবি। ওস্তাদ, ওস্তাদ। আমি হইলাম তোর ওস্তাদ। তো আপনিও আমার আর বারিকটা কইবেন না, কইবেন বারিক। বারিকটা কইলে নিজের বোর কি মনে হয়? বোর কি অর্থ হইলো ছাগল। তুই তো আসলে ওইটাই রে। তোর মানিক ভাই কি যে কও না টুকু। না না উস্তাদ, উস্তাদ এইবার তুমি আমার চুরিবিদ্যাটা শিখাও। শীতেল চোর কারে কয় জানস? গৃহস্থ বাড়িতে শীত কাইটা যারা চুরি করে তা গো। তুই যতই প্যান্ট শার্ট পরস না কেন, তোর চেহারাটা আসলে শীতেল চোরের মতন। বারিকা, তুই এই লাইনটা ধর। আচ্ছা ধরলাম। তো এই ক্ষেত্রে তোরে তেলের ইস্তেমাল করতে হইব। তোর মাথা থেকে পা পর্যন্ত সব 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 করে তেল মাখাইতে হইব। কি জন্য জানস? জানি উস্তাদ, শীত কেটে কোনো গৃহস্থ ঘরে ঢুকলে আটকা যদি কেউ পেছায় ধরে, তখন জান টাকি মাছের লান মুসুর দে পারেন যা। বাহ 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 বাহ, তুই তো দেখি পয়লা থেকেই চোর রে। অনল দোকান থেকে প্রথমে 1 বোতল তেল চুরি কর, তারপর আমি তোরে কয়ে দিমুনে কোন বাড়িতে শীত কাইটা চুরি করতে হইব। রাজাই চলে। কিরে রত্না, তোর মানকা চোরা তো নাই? এখানে তো আসিল, আটকা কই চলে গেল? স্বর্গ কি যাওয়া আসা ঠিক আছে? হ পাগল নিয়াপা, ঠিক কথা। এই চোরেরা এখন এক জায়গায়, আধা ঘন্টা পরে আরেক জায়গায়। এই জন্য আমি আসলাম এইখানে, চলে গেলাম আপনার কাছে। আই চোরা, কথা কম। আগে নাই রা করছি, কথা বেশি করলে কিন্তু কান কেটে দিব। মাফ করে দেন পাগল নিয়াপা, ভুলে গেছে। আমার সঙ্গে থাকবি, বোবা হইবি। ঠিক আছে। আবার ল আমার লগে।
আম্মা স্যার আপনি আজকে আমার বাড়িতে হাজির হইলেন ঘটনা কি ওই নাই কি রে তোর তো চুল কোথায় গেছে গা আম্মা যান ওই না আমারে এই কি জানি কয় যে এই বহিষ্কার হ্যাঁ হ্যাঁ বহিষ্কার করছে বহিষ্কার ডাক্তার বহিষ্কার। হায় 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 আপনি তো সেইটা আছেন কে কি হয়েছে আমি কি তোর এত ডর দিতে কইছিলাম? তোর এই ভূত চেহারা দেখা ফুবু এমন ডরাইছে বোবা হয়ে গেছে, একদম বোবা, কথাই কয় না। হায় 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 এটা আপনি কি শুনাইলেন আমাজা একদম বোবা কথাই কয় না তাইলে আমার লাভ কি হইলো আমি কি একটা বুবিরে বিয়ে করবনি হায় 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 বুবু আম্মা বুবি হইলেও সুন্দর আছে। আই চুপ কর, আমি না কইছি তুই একদম বোবা? একটা না, তোর কইলাম আমি দুইটা কানিক একটা দিব। ভুল হয়ে গেছে। আবার কথা আম্মা জান ও আম্মা জান হায় 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 আমার এখন কি উপায় হইব আপনার কথায় বুঝাইছে আমি তারে ডর দেখাইলাম সে তো এখন বোমা হয়ে গেল কথাই কয় না আমি তার মুখের মিষ্টি মিষ্টি কথা এখন শুনুম কেমনে হায় 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 ফুবুর মিষ্টি কথাটাই খালি মনে রাখছিস, জুতার বাড়ি আর ডোরানির কথা মনে রাখিস নাই? দূর কি যে এগুলা কি মনে রাখতে হয় না ওস্তাদ এই ফুবু আম্মা আপনার কটে জুতার বাড়ি দিছে। আবার বদর একটা কেসি দে তো, ওর কানটা আমি কাটি। থাক আম্মা জান অহন কাটেন না অহন কামের কথা কোন হায় 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 শ্যামালি গো ও শ্যামালি হায় 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 কাজের কথা হইলো তোর আবার রূপ বদলাইতে হইব। আমি যেটা কই সেটা মন দিয়া শোন, সেই পথ ধর। আচ্ছা কোন আপনি যেটা কইবেন আমি সেই পথে যাব বারিকা বাজান তুই যা, আমি দূরে দাঁড়ায় থাকুম, তুই এক বোতল সোয়াবিন তেল চুরি কইরা ফিরত আসবি। যা, যা। এক বোতল তেল চুরি করতে পারলে গায়ে মাখনের কাম কি? বেচা দিলে তো দুই একদিনে খাওন চুকে যাইবো। চুপ খোল, কথা কম, তাড়াতাড়ি যা চুরি কর যা। উস্তাদ আপনি কিন্তু আশেপাশে থাকেন, ধরা বললে আপনি বাঁচায়েন। ওইটা তুই চিন্তা করিস না বাজান, তোর আমি বাসা মনে, তুই যা তাড়াতাড়ি যা চুরি কর যা। তোরে চেনা চেনা লাগে। লাগবই তো, আগে তালিক মাহাজনের দোকানের কর্মচারী আছিলাম। ও তখন কি করো? চুরি? হ্যাঁ চুরি করি কি? তোমার লোক একটু বিতলামি করলাম। বিতলামি অর্থ কি জানো? তুই জানো না কাম নাই। ঠিক আছে, এক বোতল সয়াবিন তেল দাও। এইটা কমিশন। 110 টাকা। তেলটা কি খাঁটি না ভেজাল? রংটাই মন লাগতেছে কেন? এত পিঁপড়া খাতিরের কাম নাই, লইলে ল নেমে যা। এমন করো কে কমিয়া? আমি কি শুননি? আসো এই তেল লইয়া তোমার লাগে একটু তেল তেল আলাপ করি। একটা কাপড় ধোয়ার সাবান দেন, দিতাছি। আরে এখানে লোকটা ছিল কই গেল? তেলের বোতল নিয়ে চলে গেছে। কই গেল? আরে ওই যে আমি আমার কথাটা তো তেল চুরি করে পালাইতেছ, তুমি তো আসলেই চোর। এই যে, ওরে মিয়া, কারে চোর মনে করে? তোমারে চোর মনে করি। এই মিয়া, এই তেল আমি নগদ টাকা কিনছি, আমার তেল। না তুমি কেন নাই, আমার নিজের চোখে দেখছি আমি তুমি চুরি করছো। তুমি হলে চোর। তোমার মাইরা হাঁটতে হাঁটতে ভাই কি হয়েছে কি হয়েছে? আমার দোকানে তেল চুরি করে পলাইছে। তেল চুরি করছে? ওরে ধুলাই দেন না কেন? আরে ওরে খাড়া করে রাখছেন, ওরে ধুলাই দিয়ে ওর নাকাশি ফাটাই দেন, তারপরে না হালা আর তো চোরের ভালোর পুতুল।
এখন থেকে রোজ তুই একবার আমার লগে দেখা করবি। আমি যেই কাম দিমু সেই কাম করবি। চুরি চামারি আর করতে পারবি না। একদম ভালো মানুষ হয়ে যাবি, ঠিক আছে? কি রে, কথা কস না কেন? আপনি তো কথা কইতে না করছেন, বুবা যেতে কইছেন। বুবা মানুষ কথা কেউ কেমনে? যখন আমি কথা কইতে কমু তখন কবি। আচ্ছা ঠিক আছে। অন দুই হাতে কান ধর, কান ধরে রাখো। জিন্দেগিতে আমি আর চুরি করুম না, আমি ভালো হয়ে যাবো। জিন্দিগিতে আমি আর চুরি করুম না, আমি ভালো হয়ে যাবো। আপা, চুরি না করলে খামু কি? কাম করে খাবি। যেদিন খাওয়ান না পাবি আমাকে বাড়িতে আসবি, আমি তোরা খাওয়ান দেবো। অহন যা, বয়তে সাপড়েটাই কেন যাইতেছি। নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, নীলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুম কি হলো বয়তি সাহেব? কাশতেছেন কেন? কি হলো? এই বেদম কাশি পাইতেছে। ওই ওই হিরো, হ্যাঁ, আমার গলাটাকে নষ্ট হয়ে গেল রে। আরে না, এইটুকু কাশিতে কারো গলা নষ্ট হয় নাকি? সুস্থির হয়ে বসেন, পানি আনি পানি খান, গলা ঠিক হয়ে যাবে। বয়তি সাহেব, আপনি যাইতে কইছে? কে 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 যাইতে কইছে? ওই তোরা কেন যাইতে কইছে বয়তি সাহেব? পাগল না পায়? তারে গিয়া কও আবার শরীরটা বেশি ভালো না, আজ যাইতে পারম না, পরে যাবো। না না, এইসব আমি কইতে পারব না। নিলাম। কি কইতে পারবি না? চোর আর পচোরা, তোর এত বড় সাহস! আমি এখন আর চোর না, চুরি ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। স্বভাব যায় না ধুইলে, ইজ্জত যায় না মরলে। চোর কোনোদিন ভালো হয় না। হ্যাঁ, তোর রত্ন চোর হলো ভালো, ও হলো ভালো চোর। ঠিকই কইছ। দাও হিরো ভাই, পানি গ্লাসটা দাও। বয়তি সাহেব রে, পানিটা আমি খাওয়াই। নে খাওয়া, বয়াতি সে মাসকা ভালো চোর হাতেই পানি খাও। নেন বয়তি সাহেব। খারাপ চোরের মতন হাতের পায়া লয়। না আইসা কেউ পাইছে কো? ভাই বোন দুইটাই গেছে। কই গেছে? আরে আরে সেই যাওর না, সেই যাওর না। বইনে গেছে বোবা হইয়া আর ভাই গেছে বয়রা হইয়া। আচ্ছা মা, একটা কথা কত শুনি, দুইজনে এক লগে এমন হইলো কেমনে? এসব লয়ে তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা জিগাইতেই তো ভুলে গেছি। ডাক্তারে খবর দিছো? হ্যাঁ দিছি, 2-1 দিনের মধ্যেই আসবো। আচ্ছা, ডাক্তার দেখতে কেমন? কেন বুঝো নাই? না আরে ওই বান্ধবীটা ওই বোবা হইলে কি হইব, তার ভাব সব করে তো ঠিক নাই। দেখা গেল ওই ডাক্তারে ধইরা বইছে। ডাক্তার তো লটবি দেখি, ডাক্তারের লগে তো বুবুর বিয়া হইতেই পারে। ওমা, মা তোমার কি হয়েছে? তুমি এমন করে হাসতেছো কেন? লোক ঘরে লোক, ঘরে লোক। কেন ঘরে যাবো কেন? কি হইছে? তুমি এমন করে হাসতেছো কেন মা? এই হাসির লক্ষণ তো ভালো না। এই হাসি হাসে পাগলে। মা, তুমি যদি ঠিক না হও তো আমি সত্যি একদিন পাগল হয়ে যাবো। ঠিক না ওই মানে আমার কি হয়েছে?
না তোমার কিছু হয়নি, আমি তোমার লগে একটু ফাজলামি করলাম। লও ঘরে লও, লও। বাবা 50টা টাকা দাও। কিছু বললি? 50টা টাকা দাও, আমার পকেটে একটাও পয়সা নাই। জুড়ে বল, কানে কিছু শুনি না। আজকা কান দুইটা বড় হয়ে গেছে। 500 টাকা দাও, কলেজে টাকা লাগবো। এই না বললি 50 টাকা, আজকা বাড়াইলি কেন? আগের তো ভালো আছিল। তোমার কান ঠিক আছে কিনা তার পরীক্ষা করলাম। যা আমার সামনে থেকে যা। হাজির বাপ হিসাবে তুমিও একটা ফাজিল। হঠাৎ এসব কি শুরু করছো? নীলির মতো একটা নির্ভুল ছেলে আমার পেল ফাজিল। আমি তো আসলে ফাজিল। তোমার লগে কিছু কথা বলা দরকার। তোমার সাথে আমি চিৎকার করে কথা বলতে পারবো না। বয়রা কান ভালো করে আমার সাথে কথা বলতে। আরে বড় তো হয়েছিলাম ইচ্ছা করে, এখন ভালো হয়ে গেছে। তাই কও। নীলু আমার বলছে বাপ হিসাবে আমি নাকি ফাজিল। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ছেলে হয়ে বাপরে কইছে ফাজিল, এত বড় একটা বেদব। তোমারে আমি একদিন বলছিলাম না তুমি মাস্টার হিসাবে তেমন ভালো না। আসলে তুমি মাস্টার ভালো না। যা বলবার সোজাসুজি কও, এত পেছাও কেন? বাবা ফাজিল শব্দটার অর্থ হইছে জ্ঞানী। আর ভাইজান যদি তোমার জ্ঞানী বাপ বইলা থাকে তাহলে কি কোনো অসুবিধা আছে? না তা নাই। ফাজিল শব্দের অর্থ যদি জ্ঞানী হয় তাহলে তো যারে তারে এই গালি দিয়ে লাভ নাই। আমি তো কথা কথা মানুষের ফাজিল কই। আর কেউ না, কারণ সবাই জ্ঞানী না, বেশিরভাগ মানুষই বোকা। বুঝছি বুঝছি। ফাজিল বাপ শোনো, একটু মুড়ি খাইবা? মুড়ি দাও, এক মুঠ খাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো আগে কোনোদিন দেখি নাই। কোন গ্রামে ডাক্তার আপনি? ডাক্তারের কোনো পরিচয় লাগে না। ডাক্তার ইজ ডাক্তার। মতি মাস্টারের বাড়ির একটি মেয়ে আমাকে খবর দিয়েছে তার ফুপু নাকি আচমকা বোবা হয়ে গেছে। জি জি জি। আমি সেই বোবা ফুপুটির চিকিৎসা করতে আসি। আসুন আসুন আসুন। আপনার যাওয়া লাগবে না, আপনার কষ্ট করতে হবে না। আপনি আপনার কাজে যান, রোগীর জন্য আমি যথেষ্ট। কোথায় রোগী? কোথায়? আপনি আসছেন ডাক্তার সাহেব? আসেন আসেন। রোগী কোথায়? ওই তো ওই রুমে, আসেন। তোমার যাওয়া লাগবে না। রোগী ইজ রোগী, ডাক্তার ইজ ডাক্তার। কোথায় আমার বোবা রোগী? কোথায় দেখি কোন ভূতের পাল্লায় পড়ে আমার রোগী বোবা হয়েছে। আমি হচ্ছে গিয়ে বোবা বিশেষজ্ঞ।
দুনিয়ার এমন কোনো বোবা নেই যে আমাকে দেখলে কথা না বলে। বলো, তুমিও কথা বলো শেফালি। কেঁদো না, কেঁদো না, কথা বলো। আপনি এতদিন কোথায় ছিলেন? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? সুপ্রদর্শক মণ্ডলী, অনুষ্ঠান মালায় আপনাদের জন্য এখনকার পরিবেশনা ধারাবাহিক নাটক কোন গ্রামের মেয়ে, রচনা ইমদাদুল হক মিলন, প্রযোজনা এম আজিজুল হক। নাটকটি পরিবেশিত হচ্ছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড AMCL এর সৌজন্যে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা। নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা। সারা গায়ে খুঁজে ফিরে, সারা গায়ে খুঁজে ফিরে, আজও জানলাম না, আজও জানলাম না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তালেব? তালেব, আপনি আমার চিনেন নাকি? কেমনে চিনেন? আমি তো আপনার চিনি না, কোনোদিন দেখিও নাই। আচ্ছা, কোন গ্রামের মাই আপনি? আচ্ছা, কোন গ্রামের ডাক্তার আপনি? এত প্রশ্নের জবাব একসঙ্গে দেয়া যায় না। আমার পরিচয় হচ্ছে, আমি একজন ডাক্তার, অর্থাৎ ডাক্তার ইজ ডাক্তার। এই গ্রামে আমি নতুন আসছি, তবে তোমাদের সবার খোঁজ খবর আমি নিয়ে আসছি। আপনি কি কি খোঁজ খবর নিয়ে আসছেন আমার সম্বন্ধে বলেন তো। তুমি ছিলা মুদি দোকানের মালিক, এখন সেই দোকান তোমার ভাগ্নে চালায়। চুরির মাল কেনার দায়ে একবার তুমি সেচা খাইছিলা, অর্থাৎ খেয়েছিলে। এই তো একটা মিছা কথা কইলেন। ছেঁচা খাই নাই, খাওয়ার উপক্রম হয়েছিল। ওই একই কথা। সেই দুঃখে তুমি দোকানদারি ছাইড়া দিছো, অর্থাৎ ছেড়ে দিয়েছো। আর এখন তুমি হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার, মানে কিছুই করো না। এইটা ঠিক কইছেন, এইটা ঠিক কইছেন। এই দাঁড়ান তো, আপনারে আমার খুব চেনা চেনা মনে হইতেছে। এই মুছ, দাড়ি, চশমা, চুল নেড়া করে দিলে তো আপনি পুরো বদর। বদর? 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 বদরটাকে? বদর, চুরির সর্দার বদর। দেখো, এই আমার ধমকাবেন না। আপনার মতো ডাক্তার আমি কি আরো করি না। হায় 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 হায়, এই হালার পর হালায় আমার চিনলো কেমনে?
সেমরি, এইবার আমি তোর কোনো কথাই শুনুম না। কোন কথা শুনবে না? বিয়ার কথা। আবার বিয়া বিয়া শুরু করছো? পয়লা বিয়া করতে চাইলো চোরের সর্দারে, তারপর বিয়া করতে চাইলো ভূতে। ভূত দেখা বোবায় গেল, তারপরও বিয়ার শখ গেল না তোমার? আরে ওই সেমরি, বিয়ার শখ যাইব কি? আমার তো মনে হয় আমার বিয়ার শখ আরো বেশি বাইরে গেছে। কি তো আবার তোমারে ভূতে ধরবো? এইবার ভূতে ধরলে আমি আর ডাক্তার ডাকতে পারুম না, আমি আর তোমারে ভালো করুম না। ভূতই ধরবো না, ওই ভূত ফুতরে আমি আর ডরাই না। সব ডর আমার চলে গেছে। আসুক না আমার সামনে, এই জুতা দিয়ে পিটাইয়া ভূতের আমি সব কটা দাঁত ফালাই দিব। বাপ রে, এত সাহস! আমার সাহস কে বাড়াইতেছে জানোস? সেটা কে? বোবার ডাক্তার। মাগো, ও মা, তুমি আমার ওই বোবার ডাক্তারের সঙ্গে বিয়া দিয়ে দাও মা। হ্যাঁ, এইটা একটা ভালো কথা কইছো। ডাক্তার মানুষ, ডাক্তারের লগে তো তোমার বিয়া হইতেই পারে। যাও বাবা লগে গিয়া কথা কও। না, ভাইজানের কাছে আমি যাবো না। ভাইজানের কাছে গেলেই ভাইজান খালি চিত্তে যায়, আর বিয়ার কথা শুনলে খালি আমার দূর দূর করে তাড়া যায়। আচ্ছা, এইবার কি আমি ভাইজানের সামনে একটু লাজুক ভঙ্গিতে কথা কম? হ্যাঁ, খুব লাজুক লাজুক ভঙ্গিতে কথা কইবা। দে না, আমার একটু শিখাই দে। ঠিক আছে, শিখাইতেছি। শোনো, প্রথমে এমনি ঘুমটা দিয়া বাবার ঘরে যাইবা। গিয়া কইবা, ভাইজান, ও ভাইজান, কথাটা কইতে শরম করতেছি। তাও কই, ওবার ডাক্তারের লগে একটু কথা কম যায় না? না না, অন্য কথা না, বিয়া শাদির কথা। হয়েছে, তোর আর দেখান লাগবো না। তোর চাইতে আমি ভালো শিক্ষা গেছি। এই দেখ, আমি ঠিক মাথায় ঘুমটা দিয়া এরকম লাজুক লাজুক ভঙ্গিতে ভাইজানের সামনে গিয়ে দাঁড়াবো। তারপর কোন ভাইজান, ভাইজান, হয়েছে না? হয়েছে। যাই তাহলে, যাও। যাই। হ্যাঁ, বুবি আবার আতকা আমার ঘরে আসলো কেন? ভাইজান, আমি এখন আর ভুবি না, আমি ভালো হয়ে গেছি ভাইজান। কি কইলি বুঝলাম না, জোরে জোরে ক, শুনতে পাই না। আপনার কান ভরে গেছে নাকি? জোরে জোরে ক, শুনতে পাই না, বললাম না। এইটা তো দেখি আরেক ভেজাল হয়ে গেল। হ্যাঁ, ভাইজানে আবার ভরে হইলো কবে? ফিস ফিস করস কেন? কইলাম না জোরে জোরে ক। কইতেছিলাম কি, আপনি আবার ভরে এলেন কবে? আমি তো কিছুই জানি না। এত জোরে জোরে কথা কস কেন? কানে পর্দাটা ফাইটে যাবো। কি ঝামেলা পড়লাম? আস্তে কইলে কোন শুনি না, আবার জোরে কইলে কোন কানের পর্দা ফেটে যেতেছে। তাহলে আমি কি করব? কি কইলি? পোলাও খাবি? তো তো ভাবি যে ক পোলাও রাইন্দে দেবো। হায় আল্লাহ, দেও দেখি আমি কই কি আর আমার সরেঙ্গি কই কি? আবার ফিস ফিস করে। ওই তুই যা এখান থেকে, যা। বই রইলইব কি? সে তো দেখি একেবারে গোখা সাপে লাহান, কিছু কইলে একেবারে ফস করে ওঠে। গেলি তুই? কইলাম তো যাইতেছি যাইতেছি। সাতেন কেন এত সাতেন কেন? বয়রা কুরহানকা। বরের সাথে বুদ্ধিটা ভালোই হয়েছে। যে কথাটা পছন্দ হইব না ওগুলো শুনুম না। তোমার কথাই ঠিক হইছে মা। কোন কথা মা? ওই যে তুমি কইছিলা ফুবু বাবার ডাক্তারও ধরতে পারে। হ্যাঁ, ধরছে নি? ও, আমি বুদ্ধি করে বাবার কাছে পাঠাইছি। বাবাই তো বয়রা, কোনো কথা শুনবই না। হ হ, খুব ভালো করছো। তা গো ভাই বোনের ব্যাপার তারা বুঝুক কে? আরে বুঝাবুঝির কিছু নাই, বাবাই তো কোনো কথা শুনবই না। তুমি শোনো, ফুবু যদি তোমার কাছে আসে,
ফুবু যা যা কব তুমি সব কথায় রাজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রাজি হয়ে যাবো। তাই মা তুমি কিন্তু এবার বুবা ডাক্তারটা ভালোই ধরছো, 1 মিনিটের মধ্যে একেবারে বুবিটা ভালো করে দিছে। খুব ভালো ডাক্তার। কইছি না তুমি আসলে আমিও আসুম। না না না, এমনি হাসুন ভালো না মা, এমনি করে হাসো না। আমিও হাসুম না, তুমিও হাসো না। মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা মনে থাকবো। তখন শেষ কথাটা শোনো। কথাটা হইল ফুবু তো বোবার ডাক্তারের কাছে বিয়া বসতে চাইব, তুমি তারে কইবা ডাক্তারে গিয়া ডাই কানতে। আচ্ছা আচ্ছা কমনে কমনে। কি খবর ভাই না, আছো কেমন? ভালো আছি মামা, খুব ভালো আছি। তুমি আমার চেনো নাকি? না, আগে কোনোদিন দেখি নাই। তাইলে যে মামা বললা? এই কথা, আমি হইতেছি এই গ্রামের কমন ভাইগনা। সবাই আমারে ভাইগনা কয় আর আমি সবাই মামা কই। তা চা খাইবেন নি মামা? দাও এক কাপ খাই। চা ভালো হয় নাই মামা? না ভাই না, একদম ঘোড়ার ইয়ের মতো। ঘোড়ার কি এর মতো? এত খারাপ কথা কইতে পারব না, মানে বলতে পারবো না। ডাক্তাররা খারাপ কথা বলে না, ডাক্তার ইজ ডাক্তার। বাজনা কিনবা নাকি? জিনিস বালা, দামও সস্তা। কিরে মানকা, কই থেকে চুরি করলি? আপনি কেডা? ডাক্তার সাহেবরে তুমি চেনো না? কোনোদিন তো এই ডাক্তার সাহেবরে দেখি নাই। তো এই গলার আওয়াজটা আমার ওস্তাদ বদরের মতো। আওয়াজটা শুই নাই, আমার কলজাটা উইরে গেছে। আমি তো তোর বদল ওস্তাদি। হায় 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 হায়, আপনি বদর ওস্তাদ? ওই মিয়া, আমার লগে ফাইজলামি করেন? তার মাথায় চুল নাই, মুখে মোজদারি নাই। আপনি হইলেন ডাক্তার, সে হইল চোর। তোর বদল ওস্তাদ আমি চিনি। ভাগনার মামায় কইছে আমার দাড়িগো ফালাই দিলে আমি বদল ওস্তাদ। অর্থাৎ আমার চেহারা। যাক, তোরা চড়াই মার কেনা বেচা কর, আমি যাই। ভাগনা, তোমার ঘোড়ার ইয়ের দামটা দিলাম না। হালার পর ডাক্তার দেখি পুরা দাউদ। ভাবি সাহেব, ও ভাবি সাহেব, ভাবি সাহেব গো, আপনি আমার বাঁচান ভাবি সাহেব। তুই মরে গেছিস তুই? হ ভাবি সাহেব, এইটারই মরণই কয়। আমি তার লেগে সত্যি সত্যি মরে গেছি। ওই বোবা ডাক্তারের দিকে তুই মরে গেছিস? তুমি বুঝলা কেমনি? থুকু, আপনি বুঝলেন কেমনি? তোর চরিত্র তো আমি জানি। তাই এইবার আমি তোর উপরে খুব খুশি। খুশি কেন? খুশি কেন? এবার এবার তুই যে বান্দরটারে ধরছিস, এই বান্দরটা হইলো ভালো বান্দর। তাইলে তার লগে আমার বিয়ার ব্যবস্থা করে দাও। সে তোরে পছন্দ করছে? হ্যাঁ, সেইটা তো তারে জিগাই নাই। তাহলে সেটা তারে জিজ্ঞাসা কর। দেখা গেল যে তুই তার জন্য পাগল আর সে তোরে পছন্দই করলো না। আর তাছাড়া তোরা তো পছন্দ করানোর কোনো কারণ নাই। তোর চেহারা যা খারাপ, আমার নিজের ননদ না হলে তো তোরে আমি এই বাড়ির চাকরানিও রাখতাম না। কও ভাবি সাহেব, কও তোমার যা মনে আসে আজকে তুমি আমারে কও, আমি একটু চেতুম না। ভাবি সাহেব গো, তুমি শুধু একটু বাইজানটা কও, মানে তার একটু পটাও। আমি তো পটাতে গেছিলাম, কিন্তু তোমার স্বামী তো বয়রা হয়ে গেছে, বয়রা, কানে কিছুই শোনে না। তুমি গিয়ে একটু তার পটাও, তার কও যেন সে ডাক্তারের সঙ্গে কথা কয়। আচ্ছা 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 কমনে, তুই আগে ডাক্তারের সাথে কথা বল। ভাবি সাহেব, ভাবি সাহেব,
তুমি দেখি একদম ভালো হয়ে গেছো। আগে মতো পাগলামি টাগলামি কিচ্ছু নাই। কবে থেকে হইলা? কবে থেকে? তুই যেদিন থেকে বুবি হইলি সেদিন থেকে। বুবির ঘরের বুবি? আমি বুবি? তুমি কি পাগলনি ঘরে পাগলনি? কি হয়েছে ফুপু? কান্দতেছো কেন? কি হয়েছে? আমি বড় বিপদে পড়ে গেছি রে মা, বড় বিপদে পড়ে গেছি। কি এর বিপদ? আমি যে তারে মন দিয়ে ফেলাইছি, কিন্তু সে কই থাকে না থাকে কিছুই তো জানি না। তোমার কয়টা মন ফুবু? আইস তারে দিতাছো, কাইলা ওরে দিতাছো। তবা তবা, আর কাউরে দেবো না, এইটাই ফাইনাল। ওই চোরার পর চোরারে ভালোবাসা আমি বড় বিপদে পড়ছিলাম। চোরার পর চোরা ময়রা ভূত সাইজা আমার ভয় দেখাতে আসতো। কত বড় সাহস! অহন আর আমি ভূতরে কোনো ভয় পাই না। এইবার যদি আমার সামনে আসে আমি একেবারে আগুনের সাটা দিয়ে দেব। আর আসবো না। আর আসবো না? কেমনি বুঝলি? এত পয়সা এখন পড়তে পারুম না। কি কইবা কও? আয়না, ও আয়না, ওই বোবার ডাক্তারে তো তুই এই বাড়িতে আনছিলি তাই না? তার ঠিকানা একটু আমারে দে, আমি না তার কাছে যাবো। গিয়া কি কইবা? কি কমু? গিয়া তার কাছে কমু আপনি আপনি আমারে বিয়ে করেন। এইভাবে বললে সে তোমারে বিয়া করবো না। আমি তারে খবর দিমুনি। একটু চালাকি করতে হইব। কইতে হইব তুমি আবার বোবাইয়া গেছো। এইটা খুবই ভালো বুদ্ধি। হয় না, আমি আবার কেমনে বোবা হমু? সেটা আমি তোমারে শিখাই দিমুনি। ঠিক আছে, তুই যা কবি আমি তাই করুম। লাগা, নেল পালিশ লাগা। হিরণরত্না, কই যাস? আপনি কি? আমি তোর ওস্তাদ, বদর ওস্তাদ। কি? ওই মিয়া, আপনি আমার লাগে ফাজলামি করেন? ডাক্তার মানুষ এত ফাজিল হয়নি। কইলো পদর উস্তাদ আর কইলেন আপনি। ওইটা হলো চোর, আপনি তো ডাক্তার। তারপরেও কোন জায়গায় চুরি করস না করস সব খবর আমি রাখি। আমি অনসুরি ছেড়ে দিছি। ওই মিয়া, আপনি আমারে ছিলেন কেমনে? এত কথা কইতে পারব না, মানে বলতে পারবো না। তবে তোর একটা খবর দিতে পারি। মাইনকা চোরায় তালেব মাহাজনের বাগনার কাছে চুরির মাল বিক্রি করছে, মানে করেছে। আসি, ভালো থেকো বৎস। ডাক্তার সাহেব তো একটা ভালো খবর দিয়ে গেল। মাইনকা সালার এবার পাইছি। পাগল নিয়ে আপারে দিয়া শেষা এবার খাওয়া মনি। এই মানকা রে, এবার মানকা সিপাই ফালামো পাগল নিয়ে ফা। ওর এবার কায়দা মতো পাইছি। মাইনকা কি করছে? তাহলে মহাজনে পাইনা গেছে চুরি মাল বেচছে। তোরে কে কইলো? ডাক্তার সাহেব। আপা, এই ডাক্তার সাহেবটার তো ছিলাম না। হে বেবাক্তি চিনে, বদর উস্তাদের মতো কথা কয়। জিনিসটা আইলো কোত্থেকে? তোরে যদি আমি সত্য কথা কই, তুই কোনো ভেজাল করবি না তো? জিন্দেগি তো না। আপা, আপনি খালি মাইন্ড করে শেষটা দেন, আমি আর কিছু চিন। সেটা দিতেছি। ঠিক আছে। ডাক্তারের খবরটা শুন না যা। হ হ, কোন? ডাক্তার হলো তগো বদর ওস্তাদ। হাই 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 হাই, এইটা কি কোন? আরে উস্তাদ এই লেবাস দিল কবে থেকে? হে তো ডাক্তারের ড জানে না, রোগী তো বেবাক মেরে ফেলাইব। তোরা তো চিন্তার কাম নাই। বদর ওস্তাদ যে ডাক্তার এটা যেন কেউ না জানে। আচ্ছা, ঠিক আছে।
ডাক্তার সাধনটা বড় বেজালের কাম। আমি এখন হাই 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 করতে পারি না। আমার একটা কাম করে দাও ভাইজান। কি কাম? মাইনকা চোরার এটাই কেন? চোরারে আমি পামু কই? উপারে জিটের পাজাগুলো আছে না, ওইখানে পাইবা। আমার কথা বললেই সে আসবো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আইস চোরার খবরটা আমি লমু। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে, কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা? নাম জানি না, ধাম চিনি না, কোথায় যে তার ঠিকানা? সারা গায়ে খুঁজে ফিরে, সারা গায়ে খুঁজে ফিরে, আজও জানলাম না, আজও জানলাম না। আরে নীলু মিয়া, এইখানে কি মনে করে আইলা? যেটা মনে করে আইছি সেটা পরে কই, আগে তুমি আমারে কও চুরিটা করলা কই? মাল তো ভালোই কামাইছো। দুরু মিয়া, এটা চুরির টাকা না। চোর গো মুশকিল হইলো কি জানো? তাগো হাতে টাকা দেখলেই মানুষ মনে করে এটা চুরির টাকা। তো কোন কাম কইরা এতগুলো টাকা তুমি পাইছো কও আমারে শুনি। তুমি পোলাপান মানুষ, এত কথা শুনে লাভ নাই। অন কও, যেই কামে আইছো সেটা কও। আমার বইনে তোমারে যাইতে কইছে। তোমার বই নে মানে পাগল নিয়ে ভাই? ওরে আর পাগল নিয়ে কইবা, ও পাগল না। তুমি জানো গোড়া রান্ডা ও হইলো বিরাট পাগল। এই মিয়া, আমার বোন আর আমি জানি না সে পাগল না ভালো? এত কথা কইও না, সে তোমার কেমন বোন সেটা আমরা জানি। যাও তারে গিয়া কও, আমি এখন যাইতে পারবো না, পরে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ওরে গিয়া কইতাছি।
তোর এই দোষে কেন? ওই মানকে শালার লিগে আমারই দশা। ওর কথায় আমি চুরি করতে গেছি, ধরা পড়নের পর পাবলিকের লোক ওই শালাই আমারই পিটাইছে। আমি ওর একটা চেঁচা দিতে চাই। এক চোরে ছেঁচা দিব আরেক চোরে রে। ভালোই তো, দে। দেখো চলে গেলে হইব না, আমার সাহায্য করুন লাগবো। আমি আবার কি সাহায্য করুম? আমার এই দুঃখের কথা ফাগুলি আমারে কইয়া ওই মাইনকার একটা বিহিত করো, ওরে একটা চেঁচা দিয়েই যাও। ওরে তোমরা কেন পাগল নিয়াফা বলো? ও তো পাগল না। এইটা তো আমি জানি না, সবাই পাগল নিয়াফা কয় দেখে আমিও কই। না আর কইবা না। ঠিক আছে, আর কম না। তো তুমি ওই মাইনকালে পাগল নিয়াফারে কই থুকু, আবার পাগল নিয়াফা কই দুরু আপা আপা যেন একটা বিহিত করে, এইটা আমার অনুরোধ। আমি বেশি হাঁটতে পারি না, নাহলে নিজে গিয়ে কই আইতাম। আচ্ছা ঠিক আছে, আমি আইনা দিকে কমু। ঠিক আছে? পাগল নিয়াফা, আপনার কথায় চুরি তো চাললাম, কিন্তু এখন করুম কি? কাম করবি, অন্য মানুষ যেভাবে কাম করে সেইভাবে কাম করে খাবি। চোর গোকে কাম দেয় না, মনে করে ওই কাম দিলে চুরি করে পলাইব। হ্যাঁ সেটা ঠিক। ওই রত্না, তোর মা বাপ ভাই বোন কেউ নাই? সবাই আছে, তো এই গ্রামে না। এই মা বাপে আমার বাড়িতে ঢুকতে দেয় না, চোর হয়েছে দীক্ষা। আবার তাগো কাছে যা, গিয়া ক আমি চুরি ছাইড়া দিছি, অহন আমি চাষবাস করে খাইতে চাই, তোমরা ব্যবস্থা করো। এইটা বলে অবশ্য মানবো, আমগো অনেক চাষের জমি আছে, চাষবাস করলে বিরাট ভালো থাকো। তো আপা আমি এই কামটা করো, কিন্তু ওই মাইনকারের চেঁচাটা। মাইনকা চোরারে পাও নাই? পাইছি, ওর অনেক টেস্ট কইলো পরে আইব। ওর ব্যবহারে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। তোরে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে। কি কইছে? তুই আমার আপনা বোন না, এইসব আর কি। হালার পর হালার এত বড় সাহস! পাগল আপা, আপনি খেলে আমার অর্ডার দেন, ওর জিভ লেডা। ভাই চুপ! খবরদার, আমার বোনের যদি আর পাগল নিয়ে ফাঁকস। আমার বোন কি পাগল? ভুলে গেছে, আর কোন? তুমি ঘরে যাও ভাইজান, মাইনকার ব্যবস্থা আমি করতেছি। তুই যে কেন এসব চোর চোর নিয়ে পইরা আসস, কিছুই বুঝি না। চোরগুলিরে আমি মানুষ করি। সবারই মানুষ করতে পারবেন, তো ওই মাইনকারে পারবেন না, ওইটা হারে হারাম যাবে। রত্না, তুই কি কোনো চালাকি করে মাইনকার এখানে আনতে পারবি? মনে হয় পারো। তাই যা, লই আয় আগে। আচ্ছা। ওই রত্না সোনার বসুরা, এদিকে এদিকে। ওই যা চুরি করতে। আমারে চোর কে? আপনার ভাগনারে চোর কে? কি কইল তুই? আমার ভাই চোর? চোর না তো কি, চুরি মাল যে কিনে সে তো চোরই। ওই সোনার বসুরা, মিশা কথা কইলে তোর ভোতা মুখ আমি ছোটা কইরা তুরি, তোর ছোটা মুখ আমি ভোতা কইরা দেব। ওই ওই আমার ভাইগনা কার কাছ থেকে চুরির মাল কিনছে? এই মানিকের কাছ থেকে কিনছে। বিশ্বাস না হইলে ওই গ্রামের নতুন ডাক্তারকে জিগা। ঠিক আছে, আমি অক্ষণে গিয়ে জিগাইতেছি। শুনেন মজান সাহেব, আপনি খাওয়া খালা পান। আরে আপনি ভাইগনার দোষ কি? দোষ তো মাইনকা, সে চুরি করে কেন? এই এত কিছুর পরও সে চুরিটা ছাড়ে না কেন? আমার কথা শোন, মাইনকারে ধুইরা আপার কাছে নিয়ে আসেন, আপাই ওর বিচার করবো নি। এইটা ভালো কথা কইছস, আমি অক্ষণে ওই সুরারে ধরে নিয়ে আসছি। যা। এই তো কামের কাম করে বলাইছি, এখন আমার আর কোনো চিন্তা নাই। সুরারে তুই পরশস ধরা। ওই দাউদ ডাক্তারটা তোমার মিথ্যা কথা বলছি। তোমার চা ঘোড়ারিয়ের মতন না, ফার্স্ট ক্লাস। সেইটা আমি জানি। তুমি ছেলেও ভালো,
সেইটাও আমি জানি। তো হয়তো ভাইনা তুমি বিরাট পণ্ডিত, তোমার সাথে আমার কারবার জমবো। আমি খালি মাল আনবো আর তুমি খালি কিনবা। এই চোরা পাইছি এবার। একবার চুরির মাল আমারে গছাইয়া দিয়ে আমার বিপদে ফেলাইছো, এখন আইছো ভাগনারে ফাঁকাইতে। হপ, এইবার তো ছাড়বো না। আরে বে, প্রধান সাহেব কথা শুনেন, আরে কথা শুনেন। তোর তোর কথা আমি খেতা পুরি, তোর গায়ের চামড়া দিয়ে আমি জুতা বানাবো। মানুষের চামড়া অনেক পাতলা, এই চামড়ায় জুতা হইব না। আপনারে আমি গরুর চামড়াই না দিমুনে। তোর গরুর চামড়ার আমি খেতা পুরি। আমিও তোর খেতা পুরি, হালার পো হালা। ল কই লয়ে যাবি আমারে, দেখি কে আমারে কি করে। ল যাই। চোরার এত বড় সাহস! চুপ! আরেকবার চোর কইলে তোর দোকানের কর্মচারী বারিকটার মতো তোরও আমি শেষা দিব। ওই এই কসকি, ওই চোরের বাচ্চা, চোর কসকি কসকি। চুপ! আরেকবার কথা কইলে ঘুষা দিয়া তোর নাকাশে আমি ফাটা ফেলামু। তোর এত বড় সাহস, তুই ঘুষা দিবি? তুই ঘুষা দিবি? দে 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 পালা, দে দে। হায় রে, চোরের বাচ্চা চোর সত্যি আমারে ঘুষা দিল। সি 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 সি, আমার জাত গেছে, চোরে আমারে মারছে। কেউ দেখা নাই তো? আপনি এমন করে হাসতেছেন কেন পাগল নিয়াপা? কি হইছে? তোর সাহসের কথা শুনে হাসতেছি। আমার সাহসের খবর আপনি পাইলেন কেমনে? এই মাত্র ঘুষি মারলাম তালেব মহাজন রে, আর এই মাত্র আপনি শুনে ফেলাইলেন। কি কইলি? তালে মহাজনের খুশি মারছস? হ, হালাই বড় তেরি বেরি শুরু করছিল, দিছি এক ঘুষি। কামটা ঠিক করস না। তালে মহাজনের মতো মানুষের খুশি মাইরা তুই এই গ্রামে থাকতে পারবি না। হ, এটা আমিও বুঝছি। রাগের মাথায় কামটা কইরা ফেলাইছি, অহন বহুত ডর লাগতেছে। পাগল নিয়াপা, আপনি আমারে বাঁচান। তুই তো আমার লগে বেদবি করছস। ভাইজানরে পাঠাইছি, তুই তার লগে আসুস না, উল্টা পাল্টা কথা কইছিস। আমার ভুল হয়ে গেছে পাগল নিয়াপা, আমার মাফ করে দেন আপনি। আমি তোরে মাফও করুম, সব বিপদ থেকেও বাঁচামু। তো আমি যা কমু সব তোর শোনার লাগবে। শুনবি? শুনুন না মানে আমার ঘরে শুনবো, কোন কি করণ লাগবো? তোর কিছু করার লাগবে না, তুই ওই গাছটার সামনে গিয়া খাড়ায় থাক, আমি সবাইরে খবর দিই। সবাইরে খবর দিবেন মানে? কারে খবর দিবেন? তাহলে মহাজন, রত্না, বারেক সবার লগে তোরে মিলমিশ করাই দিবি। আমার মিলমিশ লাগবো না। লাগবো। আচ্ছা লাগবো। ভাইজান, ভাইজান, দড়ি নিয়ে আসো। দড়ি দিয়ে কি করবে? কথা কম। আচ্ছা কথা কম। চল। এই গাছটা লগে হেলান দিয়া খাড়া। আমারে বানবেন নি? আদর কইরাই বানতেছি, তোর তো আবার মতলবের ঠিক নাই। আজকা দূর দিতে পারোস? ভাইজান, ওরে বান্ধব। ভাইজান, এবার তালেব মহাজনের খবর দাও, রত্নার বাড়ির খবর দিবা, বুঝছো? ঠিক আছে। এই আমার লগে না মাতবরি করছিলি, এই হইলে গিয়ে তার শাস্তি। আমি মনে হয় ফাইসে গেছি। তোর মতো খবিস আমি জিন্দেগিতে দেখি নাই। হালা চোরার পুচোলা, যেই মার তুই আমারে খাওয়াইছস, আজকে তোর আমি ঠিক সেই মার দেই দিমু। হ্যাঁ, সাহস থাকলে মায়ের দিয়া দেখ, হাতের বন্ধনটা খুলতে পারলে তোর এমন মায়ের দিমু একেবারে লুলা বানায় হালাম, তখন চুরিও করতে পারবি না। খাইতে হইব তোরে ভিক্ষা কইরা, ভিক্ষা করে হালা লুলা। বেশি কথা কইলে মুখ কি দে তোর দাঁত আমি ফালাই দিমু। খাটাস বাচ্চা, খাটাস। এত দাপড়াইস না, সাহস থাকলে মাইরা দেখ, মার। না, কখন মারুম না, আগে পাগল নিয়ে পায় আসুক, হ্যাঁ সামনে আমি মারুম। ও রে বসে বসে দেখি তোরে বান্ধা রাখলে কেমন দেয়া যায়। চোরার বাচ্চা চোরা। চালা চোরটা
এই চুরা রে তুই কাইজল দরা গাছের লগে বাইন্দা রাখছে মাইনকা চুরা চুরা রে চুরা রে তুই কাইজল দরা গাছের লগে বাইন্দা রাখছে মাইনকা চুরা চুরা রে। এই ধরা ধরা না, আরো ধরা আছে। এত লাভ আইস না রত্নাচরা। আরে লাভানি তুই দেখছিস কি এই পাগল নিয়ে ফাইজকে যখন তোর মাথা নেড়ে করবো অনবিয়া আরো লাভাবো আরো লাভাবো। ওই মারিকা তাহলে তুই একটা লাফি তো দিমুনি না এই ওহন মারিস না পাগল নিয়ে ভাবো আর বাতে মারতে ঠিক আছে আমার তেলে তো পাশে একটু পয়সা থাকি তুই খাইছ তারা গাছের লাগে এইবার মনে হয় আমার আর রক্ষা নাই, মাইটটা মনে হয় খাইতে হইব। মহাজন সাহেব, আপনার আমি যে ঘুষিটা মারছি, আপনি ইচ্ছা করলে এই ঘুষিটা আমার মারতে পারেন, আমি মাইন্ড করুম না। তোর মাইন্ডের আমি খেটা পুরি। চোর হইয়া তুই আমার গায়ে হাত দিছস, লজ্জায় অপমানে আমি নিজের কাছে নিজে মরে যাইতেছি। হায় হায়, আপনি এভাবে কান্দাছেন কেন? এই কান্নার অর্থ তুমি বুঝবো না বাজান, চোরের হাতে মার খেলে বুঝতা কান্না করে কয়। মাইন কে তাহলে মদনে কবে মার দিল সেটা তো আমিও জানি না। আসো মা আসো, এই চোরারে তুমি একটা কঠিন শাস্তি দাও। চোর হইয়া সে আমার গায়ে হাত তুলছে, সে আমারে বিশাল অপমান করছে। মাইনটা চোরার সাহস একটু বেশি বাইরে গেছে, যা ইচ্ছা তাই করে বেড়াইতেছে। আমি খবর দিছি, তাও সঙ্গে সঙ্গে আসে। সঙ্গে সঙ্গে আসি নাই, পরে তো আইসি। চুপ কর। ওই রত্না, মাইনকা তো তোর ছোটকালের দোস্ত, ওর সবচাইতে বড় দুর্বলতা কি কত? মাইনকে সবচেয়ে বড় দুর্বলতা হইল কাতুকুতু। হ্যাঁ আপা, কাতুকুতু অর্থ জানেন? কাতুকুতু অর্থ থেকে সুরসুরি, তাই না? সুশুরির আরেক অর্থ কাতুকুতু। বাহ, ভালোই তো। তাই তোরা দুই চোরা মিল্লা মাইনকা চোরা রেখাতকুতি দে, আর তালে মহাজন হেনে খাড়ায় খাড়ায় দেব। এইটাই মাইনকার শাস্তি। এই কামটা কইরেন না পাগল নিয়া পা, দরকার হইলে আমারে জুতা দিয়ে মারেন, কান দুটা কাইটা দেন, বাবু ওই কাতু কুতু দিয়েন না। শুধু একদিন না, হ্যাঁ এই শাস্তি তোরে দিমু 3 দিন। 3 দিন তোরে ছেলেকে বাইন্দা রাখো। রত্নার বাড়িকার দিনে 3 বার তোরে কাতকুতি দিব। ওই তোরা শুরু কর, যা। হ্যাঁ, কুচু 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 আপনি এনে বসে রয়েছেন, ওইদিকে তো বিরাট ঘটনা ঘটতেছে, বিরাট ঘটনা। কি হইছে? বোবাই ধরছে? কারে বোবাই ধরছে? সে বোবাই ধরে নাই, বোবাই ধরে নাই, ঘটনা ঘটনা বিরাট ঘটনা ঘটতেছে। ও চামড়ি খাওয়াইবা? আচ্ছা দাও, অন চামড়ি খাইতে ভালোই লাগে। শিরে সামুরি না, সামুরি না, ওইদিকে বিরাট ঘটনা ঘটতেছে, বিরাট ঘটনা। ওই মাইনকা সুরা রে। বুঝছি বুঝছি। বুঝছেন? তাহলে এনে বসে রয়েছেন কেন? চলেন আমার সাথে আসেন, মজা দেখি। এক সুরা রে দুই সুরায় মিল্লা কালি কাছে করতে যাতে করতে দেয়। সুরানার যে কি অবস্থা, একেবারে ভাই মাসের মধ্যে। এই নাচ তুমি কবে শিখলা? হ্যাঁ, একদম বাই মাছের মতো। এটা কি আট নাচ? আমি দেখি। এই বয়রার ঘরের বয়রা তো কিছুই বুঝে না। এই বয়রা, আমি কি কইছি তুই বুঝছস? এই, আপনার স্বামীর সাথে তুই তুকারি করবা না। আরে আরে আরে, বয়রার কান তো ভালো হয়ে গেছে। এই কি কইলা? জোরে কও, শুনতে পাই না। ও ও, এইবার আমি কায়দাটা বুঝছি। ভালো কথা কইলে কানে শুনে না, আর তুই কইরা কইলে ঠিকই কানে শুনে। আই আই বয়রা, আমি তোর কানে গরম পানি ঢালুম না তুই এমনি ঠিক হইবি? হ্যাঁ কি রে, কথা কস না কেন? আই বয়রা করে বয়রা, আই কথা কস না কেন? এমন করো না, সুসুরি লাগে। এইটা না তো সুরসুরি না, এটা হচ্ছে কাতে 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 কাতে।
তুই তো আমার কোনো কামই করে দিলি না। তোমার সব কামে আমি করে দিছি, কোনোটা বাদ দিইনি। কোনোটা বাদ দি নেই, একটা কাম তুই আমার এখনো করে দিস নাই। এই যে বোবা ডাক্তারের ঠিকানাটা তো এখনো তুই আমার দিলি না। বাড়িটা তুমি চিনো? কোস কি আমি চিনি? কোন হারে তাড়াতাড়ি ক। হ, বদর ওস্তাদ আর তারা কি বাড়ি। বদর উস্তাদের বাড়িতে থাকে? হ, বদর ওস্তাদ মইরা যাওয়ার পর সে বদরের ঘরটা ভাড়া নিছে। হায় 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 হায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। ওই বদরের ভূত আইসা ডাক্তারের উপরে সর হইব। আরে না, ডাক্তার মানুষে ভূতে ধরে না, তুমি তার কাছে যাও। হ হ হ, আমি যামু, অহনি যামু। এই তয় কেমনে কইরা এই ভূত সারান লাগে সব মন্ত্র আমার জানা আছে। আমিও জানি, কয়েকটা শুকনা মুড়ির সাথে লয়ে যাও। যদি দাও সে বদরের মতন কথা কইতেছে, তয় শুকনা মুড়ি পুইরা তার নাকে ঢুকাই দিও। আর কইতেইব না, এইগুলো সব আমার জানা আছে। যাই যাই যাও। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কাজল কালো চোখের মাঝে মেঘ যে যাচ্ছে ছেয়ে। কোন গ্রামের মেয়ে তুই, কোন গ্রামের মেয়ে? নাম জানি না, ধাম চিনি না,
তার ঠিকানা সারা গায়ে খুঁজে ফিরে, সারা গায়ে খুঁজে ফিরে আজও জানলাম না। কিরে বুবি, খবর কি? জি না মানে তুমি হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আইলা, অর্থাৎ আসলা? কেন আপনি বুঝেন না? না তো, আমি তো কিছুই বুঝি না। তুমি কি আবার বোবা হয়ে গেছো? আরে না না, বোবা হইলে আবার কথা কইতেছো কেমনে, অর্থাৎ বলছো কিভাবে? না না, আমি আর বুবি হমু না। এইবার আমি যাব মইরা। কেন কেন মরে যাবে কেন, অর্থাৎ মারা যাবে কেন? আপনার জন্য, আপনার জন্যই আমি মইরা যাব। হায় হায়, কেন তুমি আমার জন্য মারা যাবে কেন? তুমি কি আমার বউ নাকি? সেইটাই তো হতে চাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমারে বিয়া করেন। তুমি এটা কি করলা? আমার এত বড় সর্বনাশটা করলা। বিয়ের কথা শুনলে তো আমি ফিট হয়ে যাই। তুমি বাঁচাও, আমি ফিট হইলাম। এইটা দিয়ে আরেক ঝামেলা। ওই সুরা কেতকুতি কেতে কেমন লাগে? আর দিস না ভাই, আর দিস না, কেতকুতু আর দিস না ভাই, এর সাথে জুতার বাড়ি খাওয়ানো অনেক ভালো। তোরে আমি জুতার বাড়ি দেই? হ্যাঁ এই বারিকা, তোর তো অনেক সাহস। পাগল আফাই তোরে কইছে কেতকুতু দিতে, আর তুই জুতার বাড়ি দিতে চাস? আফাই যদি হুনে জুতায়া তোর হালুয়া টাইট বানালে। তুমি আমার মনের দুঃখটা বুঝবা না রতন ভাই। এক বোতল তেল চুরি করাইয়া ওই হালার পো হালায় যে মাইরটা আমার খাওয়াইছে, জিন্দিগিতে আমি ওই মায়ের কথা বলুম না। পাগল নিয়ে আবার হাত থেকে ছাড়া পাইলি, ওইটার থেকেও বড় মাইর তোরে আমি খাওয়াম। এই মায়ের দেওয়ার আগে তোরে আমি কাতু কুতু দিতে দিতে মাইরে ফেলাম। থামছি, একেবারে থেমে গেছি। আমার কথায় রত্না ভালো হয়ে গেছে, চুরি আর করবো না। তোর খবর কি? আমার কোনো খবর নাই আফা, একটা কাম দেন, চুরি ছাইরা দেই। যেই মার সেদিন খাইছি। তাহলে মাজন আমি বইলা দিমুনি, তুই তার পায়ে ধরে মাপ চাবি, সে তোর আবার আগের কামে লয়ে যাব। যা, তাহলে মাজন আমার কাছে আসতে কর। কখনই যাইতাছি। আই থাম, তোর যাওয়ানোর কাম নেই। রত্না তুই যা, তাহলে মাজনের খবর দে। যাইতেছি পাগল নিয়ে আফা। এত হাসবি না। হাসতে হাসতে মরে যেতেছি পাগল নিয়ে বা, আপনি আমার মাফ করে দেন। আরো একদিন বাকি আছে, তারপর তোর আসল খবর লম। হায় 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 হায়, কাতুকুতির পর ও বড় খবর, আমার মাইরে আলাইবনি। না মামা, চা খাও। ভাই না, কাজটা তুই ভালো করস নাই। কোন কামটা মামা? ওই যে মাইনকার কাছ থেকে চোরাই মাল কিনছস। ও এই কথা, তারপর দিয়ে কতদিন কাটতে গেল, এতদিন পরে এই কথা কইতাছো কে? কই নাই ইচ্ছা কইরা, দেখি তুই কিছু কস কিনা। আমি তো ভাবছি তুমি এই কথা কইবা, এই জন্য কই নাই। তয় মামা কাটাকাটি কিন্তু হয়ে গেছে। কাটাকাটি হয়ে গেছে অর্থ কি? তুমি একবার চুরির মাল কিনছিলা, আমি একবার চুরির মাল কিনছি, কাটাকাটি। তয় আর একখান কাটাকাটি বাকি আছে। আমি একবার চেয়ারম্যানের অপমান খাইয়া দোকানদারি ছাইরা দিছি, এইবার তুমি আমার অপমান খাইয়া দোকানদারি ছাইরা দাও। কিন্তু তুমি তো মামা আমার অপমান করো নাই। করি নাই, করতেছি। মুরগি হ। মানুষ আবার মুরগি হয় কেমন? কেমনে দেখাইতেছি। এই হাঁটু বেড়ে বয়, হাঁটু বেড়ে বয়। হ্যাঁ বয়। এই এবার ঠ্যাঙের নিচ দিয়া, ঠ্যাঙের নিচ দিয়া, আরে পা ফাঁক কইরা বয় না, ঠ্যাঙের নিচ দিয়া হাত ঢুকা, ঢুকা। এই তো মুরগি হয়ে গেছো ভাই না, মুরগি হয়েছো। মামা মুরগি হন বহুত কষ্টের মামা। তোর কষ্টের আমি খেতা বুঝি। বদল সাহেব, আপনি রে
বাইক না দিক কাইকে মাছ বানায় ফেলাইছে। কাইকে মাছটা মুরগি। মুরগি? বাইক না মুরগি হইলে আপনি তো মুরগি মামা। এই চুপ কর। না চুপ করতে পারব না। এই মুরগি মামা পাগল আপনি যাইতে গেছি। যাবো নে পরে, তুই যা। তো পরে যাও আমি খেতা পুরি। হালাল মুরগির বাচ্চা মুরগি। বাইকটা শুনো না ধর। না না আমি ধরুম না, আমি তোমার কথা শুনুম না, আমি তোমার এই দোকানেও থাকুম না। হাই হাই হাই, এই তো একটা বিরাট গজল কথা হয়ে গেল। না তুই এখানে, আর তোরে আমি সারা বাড়িতে খুঁজে মরতেছি। শোন, তোর ওই বোবার ডাক্তার দিহি বহুত বেজাইল জিনিস। কেন, কি করছে? বিয়ার কথা শুই না ফিট হয়ে গেছে। কি পুরুষ মানুষ বিয়ার কথা শুনলে পিটে গেল? আর শুধু ফিট নেই, পুরো শীত হয়ে উঠানের মধ্যে পড়ে গেছে। আর তুমি কি করলা? আমি কি করুম, আমি অমনি ফালাইতে চলে আসছি। এইটা তো ভালো করো নাই। তার সেবা যত্ন কইরা তার জ্ঞান ফেরানো উচিত ছিল। তার সেবা যত্ন করলে তোমার প্রতি তার মায়া হইতো, তোমার সে বিয়া করতে রাজি হয়ে যাইতো। হায় হায় হায়, এটা আমি কি ভুল করলাম, এত বড় একটা ভুল করলাম। সেটা এখন আমার কি হইব? আবার তার কাছে যাই, গিয়া তার একটু সেবা যত্ন করে আসি। আরে না, অহন জনের কাম নেই, পরে যাও। অহন যাবো না, পরে যাবো? হ্যাঁ। ও ঠিক আছে, তুই যখন কইতেছিস তখন না পড়েই যাবো। হ্যাঁ, সত্য বড় একটা ভুল না করলাম আমি। যাই তাহলে, আমি ঘরে যাই। হ্যাঁ যাও। এত বড় ভুল কাম করলাম আমি। বাবা, তোমার ছেলেটা যে বড় হইছে, তার যে হাত খরচে টাকা পয়সা লাগে, এটা কি তোমার মনে থাকে না বাবা?